সমুদ্র বঙ্গোপসাগর, সেই জায়গাটাও ভারতের দখলে দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন করা হয়ে গেছিল। শুধু চুক্তি হলো আমাকে ক্ষমতায় নিতে হবে। কি কথা ঠিক না? এমনকি আমাদের দেশের যত ব্যবসা দেখবেন, এই যত মোটর সাইকেল, এই যে মোটর সাইকেল গুলা কোন দেশি? ইন্ডিয়া। কথা বলেন? ইন্ডিয়া। যত ট্রাক দেখেন, এই ট্রাক গুলো কোন দেশি? ইন্ডিয়া। যত সিএনজি দেখেন, সিএনজি গুলো কোন দেশি? ইন্ডিয়া। যত পাথর দেখেন, পাথর গুলো কোন দেশি? ইন্ডিয়া। তা আপনার দেশের কি আছে? আমার দেশের সকল উৎপাদন বন্ধ করে শুধু ক্ষমতায় যাওয়ার লোভে এই বিদেশিদের পা চাটতে চাটতে দেশটাকে একটা ধ্বংসের দিকে পতিত করেছে। আমরা এখন দেখতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু ভারতের ৫টা দল নিষিদ্ধ এখনো হয় নাই। এখনো বাংলাদেশে ভারতের ৫টা দল আছে। কি কথা ঠিক না? এই ভারতের পা চাটিয়া যারা ক্ষমতা আসতে চায়, আমেরিকার পায়ে তৈল মর্দন করে যারা ক্ষমতা আসতে চায়, বাংলাদেশের জনগণ এখন সচেতন, তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। বলতে পারেন হুজুর, কারা ভারতের পাও চেটে ক্ষমতায় আসতে চায়? দেখবেন যারা ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলে, ভারতের মতো করে ইলেকশন কামনা করে। কি কথা ঠিক না? যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। বাংলাদেশের ডিজিএফআই 2টা ফ্লোর, সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা। বাংলাদেশের এই দেশ টিকবে কি টিকবে না, থাকবে কি থাকবে না, বাংলাদেশ সামনের দিকে যাবে কি যাবে না, যাদের রিপোর্টের উপরে নির্ভর করে দেশটা টিকে থাকে, সে সর্বোচ্চ একটা গোয়েন্দা সংস্থা হলো আর্মি কর্তৃক পরিচালিত ডিজিএফআই। আপনারা দেখছেন জাতীয় পত্রিকাতে আসছে, এই ডিজিএফআই এর 2টা ফ্লোর, 2টা তালা, এইটা ছিল রয়ের জন্য বরাদ্দ। র সেখানে থেকে দেশটাকে পরিচালনা করছে। এনএসআই একটা উইংস, বিশাল একটা বাহিনী র পরিচালিত করছে, ভারত পরিচালিত করছে। তাদের মাধ্যমে বাংলাদেশের যখনই যেখান থেকে কোনো একজন দেশপ্রেমিক ভারতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে রাত্রবেলা গুম করে কাউকে বাইরে পদ্মার ভিতরে হাত পাও বেঁধে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। কাউকে মেঘনায়, কাউকে যমুনায়, কাউকে বঙ্গোপসাগরে, কাউকে আয়না ঘরে, এইভাবে তাদেরকে জুলুম এবং নির্যাতন করেছে এই ডিজিএফআই এনএসআই এর মাধ্যমে। কিন্তু এই ডিজিএফআই এনএসআই এই সুযোগ কিভাবে কারা করে দিল, এই ব্যাপারে যারা কথা বলে না, তারাই হলো ভারতের দালাল। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, অনেকে বলে আওয়ামী লীগ ভারতের দালাল। আব্বাজান বলতেন যে না, আওয়ামী